नमस्कार आमी निपा वेलकाम टू माई होम चैनल। आशा करছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই রিসেন্ট আমাদের কোচবিহার শহরের রাসমেলা শেষ হলো, আর আমি আমার ব্লগে তোমাদেরকে রাসমেলাটা একটু দেখাবো না সেটা তো হতেই পারে না। সেই কারণে আজকের পুরো ব্লগটাই আমার এই রাসমেলা নিয়ে। তো প্রথমেই আমি শুরু করছি আমাদের এই কোচবিহার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদনমোহন মন্দিরকে নিয়েই। আর এই মন্দিরকে কেন্দ্র করেই এখানকার রাসমেলা গড়ে উঠেছে। তো এই যে এটা হচ্ছে মদনমোহন মন্দিরের মেন গেট। এই যে, আর তোমাদেরকে বলে রাখি যে রাসমেলার সময় আমাদের এই শ্রী শ্রী মদনমোহন মন্দিরের মেন গেটটা বন্ধ থাকে, আর এই মন্দিরের দুই সাইডে দুটো গেট রয়েছে, ডান সাইডে এবং বাঁ সাইডে, তখন সেগুলো খোলা থাকে। ডান সাইডে হচ্ছে এন্ট্রি আর বাঁ সাইডে বের হওয়ার রাস্তা। তো এই যে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে মদনমোহন মন্দিরের বাইরে যে মেলা বসে সেগুলো সম্পূর্ণই ঠাকুরের জিনিসপত্রই বিক্রি হয়। এই যে এখানে সবই তোমরা ঠাকুরের জিনিসপত্রই দেখতে পাবে। আর এই মন্দিরের গেটের যে অপোজিট দিকে যে গেটটা রয়েছে সেটা হচ্ছে বৈরাগী দিঘির গেট। আর এই বৈরাগী দিঘিটাও আমি তোমাদেরকে রাত্রিবেলা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এত অদ্ভুত লাগছিল দেখতে বৈরাগী দিঘিটা, যে তোমাদেরকে একটু না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না। সেই কারণে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দিঘিটার মধ্যেও প্রচুর মাছ রয়েছে, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রচুর মাছ রয়েছে, বড় বড় অনেক মাছ রয়েছে এখানে। আর এই যে দেখো, এই বৈরাগী দিঘির গেট আর মদনমোহন শ্রী শ্রী মদনমোহন মন্দিরের গেট একদম মুখোমুখি। তো এই যে আমরা এখন মদনমোহন মন্দিরে ঢুকবো। তো দুটো পার্ট করা হয়েছে এই ঢোকার জন্য, একটা পুরুষদের আর একটা মহিলাদের। তো ঢুকে নিয়েই প্রথমে দেখো একটা ফোয়ারা দেখতে পাবে, সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা। আর এই যে এটা হচ্ছে মেন রাস, আর এটা ঘোরানোর জন্যই অনেক জায়গা থেকেই লোক এখানে আসেন। এই রাসটা ঘুরিয়ে আমরা কোচবিহারবাসীরা পূর্ণতা অর্জন করি। তো এই রাসটা ঘুরিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো এই সামনের দিকে যেতে যেতে দেখো এখানে কিছু ডেকোরেশন করা হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাসমেলা উপলক্ষে এগুলো ডেকোরেশন করা হয়, খুব সুন্দর লাগে তখন দেখতে। আর এখানে একটা এক্সিবিশন রয়েছে, এই এক্সিবিশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই এক্সিবিশনটা বিশেষত এখানকার যে স্কুল কলেজের বাচ্চারা আছে তারাই এখানে করে, এবং স্থানীয় কিছু লোকেরাও এখানে তারা নানান রকম জিনিসপত্র বানিয়ে এখানে রাখে। তো এই যে চলো এখন আমরা হচ্ছে মেন শ্রী শ্রী মদনমোহন মন্দিরটা দর্শন করতে যাব। তো এই মন্দির দর্শন করতে যাওয়ার আগে যে দুপাশে যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। আর এই যে মেন মন্দির, এই মন্দিরের রংটা হয়েছে সম্পূর্ণ সাদা, দুধের মতো সাদা। আর তার মধ্যে এই নানান ধরনের লাইটিংগুলোর পড়াতে আরও সুন্দর লাগছে দেখতে, মানে অদ্ভুত সুন্দর লাগছে। আর এখানে রাসমেলার সময় প্রচণ্ড ভিড় হয়, তবে আমি যেদিন তুলেছিলাম সেদিন একটু হালকাই ছিল মন্দিরে, সেই কারণে আমি খুব ভালোভাবে এটা তুলতে পেরেছি এবং তোমাদেরকে দেখাতে পারছি। তো তোমরা দেখো মেন মন্দিরটা। আর একটা কথা তোমাদের বলে দিই যে এই রাসমেলা সময়ে শ্রী শ্রী মদনমোহন ঠাকুরকে তার নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নিয়ে এসে এই বাইরে বারান্দার মধ্যে প্রতিষ্ঠা করা হয়। আর এটা করা হয় এই কারণে যাতে সকল ভক্তরা তাকে সুন্দরভাবে দর্শন করতে পারে, সেই কারণে। এই যে ইনি হচ্ছেন আমাদের শ্রী শ্রী মদনমোহন ঠাকুর। তো আমার ক্যামেরাটা অনেক দূরে ছিল, সেইভাবে অত ভালো বোঝা যাচ্ছে না, তো আমি যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি এবং তোমাদেরকে দেখানোর জন্যই আমি তোলার চেষ্টা করেছি। আর এইখানে একটা মঞ্চ হয়, এই মঞ্চে নানান রকম এই কয়েকদিন নানান রকম অনুষ্ঠান হয়, ছোট ছোট প্রোগ্রামও হয়। আর এই দিকে রয়েছে হচ্ছে একটা মূর্তি,
এটা হচ্ছে পুতনা রাক্ষসীর মূর্তি। তো তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে পুতনা রাক্ষসীর মূর্তি, আর তার বুকে রয়েছে হচ্ছে কৃষ্ণ ঠাকুর। আর এটা হচ্ছে পুতনা রাক্ষসী বধের একটা মূর্তি তৈরি করে এখানে রাখা হয়। এই যে মেন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার মানে মন্দির থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। এই যে তো এখান থেকে আবার মেলার আরেকটা পার্ট শুরু হলো। তো এই মেলার বেশ কয়েকটা পার্ট রয়েছে। তো এত বড় মেলা তো আর 15 মিনিটের ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে মেলার আবার আরেকটা পার্ট। তো এই পার্টটা আমি খাওয়ার দোকান দিয়েই প্রথমে শুরু করছি। তো এই যে দেখো দুধারেই প্রচুর খাওয়ার দোকান। এই যে আর এটা হচ্ছে মেলার বাজার। তো আমাদের এখানের বেশিরভাগই মাছ, মাংস, সবজি সব বাজারই তখন মেলার মধ্যেই চলে আসে। আর আমাদের বাড়ি যেহেতু মেলার থেকে বেশি দূর নয়, 4 থেকে 5 মিনিটের মতো রাস্তা হবে হাঁটা পথে। তো আমাদের বাজারও মোটামুটি মেলার মধ্যেই চলে আসে। মাছের বাজার তো পুরোই চলে আসে। সবজি বাজারটা এখন আমরা আমাদের বাড়ির সামনেই পাই, কিন্তু মাছ কিনতে হলে আমাদেরকে এই মেলার বাজারে এসেই আমাদের কিনতে হয়। তো এই সময়টা আমাদের খুবই মানে একটা তাড়াহুড়োর মধ্যে থাকে সকালবেলায়, আর এখানে এসে আমাদের তখন বাজার করা একটু কষ্ট হয়ে যায়। দেখো কত সবজির দোকান এখানে, প্রচুর মাছ, সবজি, মানে কি নেই এখানে, সব রকম আইটেম এখানে তুমি পাবে। দেখো এই যে, আর এই যে এখানে রয়েছে নানান রকম হরেক মালের জিনিস, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা এবং 400 টাকা, 500 টাকা, বিভিন্ন রকম আইটেমের জিনিসপত্র এখানে বিক্রি হয়। এই যে দেখো প্রচুর দোকান এখানে, জামা কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, কাপ প্লেটের দোকান, প্রচুর দোকান রয়েছে। দেখো এই যে বাচ্চাদের খেলনা বলো, সব কিছুই এখানে পাওয়া যায়। আরও অনেক কিছু দোকান পাশার রয়েছিল, কিন্তু আমি সবটুকু তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো আমি যতটুকু পেরেছি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কাশ্মীরি শালের দোকানও আসে, তো সেগুলো আমি আর তুলতে পারিনি। এই যে দেখো কত কাপ প্লেট বিক্রি হয়। আর এই যে এইদিকে আবার বটি, নানান রকম লোহার জিনিস, অনেক কিছু বিক্রি হয়, অনেক। এই যে দেখো একটা ফুলের দোকান। তো ফুল দেখলে তো সবারই ভালো লাগে, আর মনে হয় যেন সবই নিয়ে নিই। তো এই যে দেখো ফুলের দোকান। তো আরেকটা জিনিস তোমাদের বলি যে এখানে না জিনিসপত্রের দাম প্রচুর। এই কারণেই দেখো এইদিকে আবার একটা ফটোর দোকান, কারণ এখানে যারা দোকান নিয়ে বসে তাদের প্রচুর পরিমাণ একটা অ্যামাউন্ট দিতে হয়, সেই কারণে সেই অ্যামাউন্টটা তারা এই জিনিসপত্র বিক্রির মাধ্যমে তোলে। আর এই যে আরেকটা ফুলের দোকান, এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে। তবে সবটুকু তো আমি তুলতে পারিনি, আমি যতটুকু তুলতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, আর ফুল কে না ভালোবাসে না বলো, সবাই ভালোবাসে, ফুল দেখলেই মনে হয় নিয়ে নিই। আর এই যে একটা চাবির রিংয়ের দোকান, এখান থেকে আমরা কিছু চাবির রিং কিনেছি। আচারের দোকান, প্রচুর দোকান রয়েছে। এই যে আর এই যে এটা হচ্ছে রাজার আমলের একটা স্টেডিয়াম। এই যে এখানে সিঁড়ি দেখতে পেলে, আর এই স্টেডিয়ামেও আবার বেশ কিছু প্রোগ্রামও হয়। এখানে এই যে একটা স্টলের মতন আসে, নানান রকম হস্তশিল্পের জিনিসপত্র এখানে বিক্রি হয়। দেখো নানান রকম হস্তশিল্প, এখানে সব কিছুই হস্তশিল্পের, দেখলেই মনটা জুড়িয়ে যায় একদম। পাটের আঁশের নানান রকম জিনিসপত্র, তারপরে হচ্ছে পাটির ব্যাগ, তারপরে কাঠের অনেক জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র, তারপরে হাতে সেলাই করা জিনিসপত্র প্রচুর বিক্রি হয় এখানে। এই যে
তো সেটাও তোমাদেরকে একটু তুলে দিলাম। আর এই স্টেডিয়ামে এই সব দোকান তো রয়েছে, খাওয়ার দোকান রয়েছে প্রচুর, আর হচ্ছে একটা স্টেজ করা হয়, আর সেখানে এই রাসমেলার এই কয়েকদিন গান বাজনা এসব মানে হয়, আর বাইরের থেকেও প্রচুর আর্টিস্ট নিয়ে এসে করে। তো তোমাদেরকে ফাংশনটাও দেখিয়ে দেবো একটু। তো তোমরা আগে এই হস্তশিল্পের জিনিসপত্রগুলো একটু দেখে নাও। আর এই যে এই স্টেজে গান হচ্ছে। এখানে প্রচুর ভিড় হয়, ভিড়ের জন্য আর দাঁড়ানো যায় না বেশিক্ষণ। এই স্টেডিয়ামের মাঠেও প্রচুর দেখো আইটেম রয়েছে। এটা হচ্ছে স্টেডিয়ামের মাঠ, আমি এটা একটু তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রচুর রাইডও রয়েছে বাচ্চাদের। এখানে এই মাঠের মধ্যে যেটা রয়েছে সেখানে এগুলো হচ্ছে সব বাচ্চাদেরই রাইড রয়েছে। তো আসল রাইডে তোমাদেরকে এবার নিয়ে যাব। তো চলো আমার সাথে তোমরা দেখতে থাকো। আর এই রাইডটি হচ্ছে মেলার সবথেকে বড় আকর্ষণীয় জায়গা। তো তোমরা চলো এবং দেখতে থাকো। Trust, yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays.
I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো এই যে আবার মেলা দিয়ে শুরু করলাম। এই যে এখানে হরেক মালের জিনিস বিক্রি হচ্ছে 10 টাকার, আর হরেক মালের জিনিসের দোকানে তো ভিড় হয়, তো মোটামুটি লোক রয়েছে। আর এই যে এই রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বাড়ির থেকে মেলায় এন্ট্রেন্সের রাস্তা এটা। আর এখান আমার বাড়ি থেকে এই মেলায় ঢুকতে এই ধরো 3 থেকে 4 বা 5 মিনিটের মতো লাগে। তো এইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই রাস্তাটা। এটা হচ্ছে মেলার আকর্ষণীয় আরেকটা জায়গা, সেটা হচ্ছে সার্কাস। আর এই সার্কাস সকল মানুষ, অনেক মানুষেরই খুব পছন্দের জায়গা, তবে আমি খুব একটা পছন্দ করি না। ছেলে ছোটোবেলায় একবার এসেছিলাম, তো আমি আর এই সার্কাসে আসি না। আর এই যে এই মেন জায়গাটা তোমাদেরকে না দেখালে মেলা সম্পূর্ণ হবে না। এটা হচ্ছে মেলার পুলিশ ক্যাম্প, আর এই ক্যাম্প থেকেই পুরো মেলাটাকে কন্ট্রোল করা হয়। এই যে তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পুলিশ ক্যাম্পটা। আর কোচবিহারের পুলিশরা যদি এই মেলাটা ঠিকঠাক কন্ট্রোল করতে না পারতেন, তাহলে এত সুষ্ঠুভাবে এই মেলাটা করা সম্ভব ছিল না। তো এই যে আর এটা হচ্ছে মেলার শেষ দিন। আমি শেষ দিনটা একটু তুলে ধরেছি তোমাদেরকে। তো এই যে দোকান পাশার গোটাগুটি করা হচ্ছে, আর এই শেষ দিনটা দিয়েই আমি আজকের এই মেলাটাও শেষ করছি এবং আমার এই ভিডিওটাও শেষ করতে চলেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।